गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर अनादार न्यू व्लग। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ব্লগ প্রায় আমি অনেক দিন পর আপলোড করছি, কারণ মাঝখানে আমার শরীরটা একদমই ঠিকঠাক ছিল না, তো এখন ঠিক আছি, তো ওই জন্য ব্লগ আপলোড অনেক দিন করিনি। আর আজকে দেখো আমাদের ছাদে যেন লাল নীলের মেলা বসেছে। লাল নীলের মেলা আমি এই কারণেই বলছি, আমাদের ছোট ছোট গাছে মানে জবা ফুল, অপরাজিতা ফুল আজকে ভরে ভরে হয়েছে, মানে অনেকটা করে হয়েছে। আর এইদিকে আমাদের বাড়িতে যে ফুলওয়ালা দাদু ফুল দিতে আসে, সেও আজকে প্রচুর ফুল দিয়ে গেছে। যেদিনকে ফুল থাকে না তো গাছেও ফুল হয় না, এদিকে ফুলওয়ালা দাদুও আসে না। আজকে দুদিক থেকেই প্রচুর ফুল, তো আজকে ভগবানকে মানে ঠাকুরকে একদম অনেক ফুল দিয়ে পুজো টুজো দেবো। তো পুজোটা ঝটপট সেরে ফেলি। আজকে আবার আছে ইভানের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, মানে প্রত্যেক বছরের স্কুলেই অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, তো আজকে স্টেজ রিহার্সাল আছে, তো ফাইনাল রিহার্সাল আর কি, তো সেই জন্য সেখানে যাওয়ার আছে। তো আমি ঝটপট করে পুজো সারবো, তারপরে আবার রান্নার ওই দিকেও যেতে হবে। যদিও বা আজকে বোন অফ নিয়েছে, কারণ সকালবেলাটা এতটাই বৃষ্টি পড়ছিল যে বোন আজকে অফিস যেতে পারিনি, তো ও বাড়িতেই আছে। আর এইদিকে দেখো আমার ফুলের কোয়ান্টিটি কতটা গাছে ফুল হয়েছে। তো আমি সব কিছু জোগাড় টোগাড় করেই রেখেছি, ঠাকুরের বাসন টাসন মেজে ফুল টুল সব এক জায়গায় করে রেখে দিয়েছি। জাস্ট ঝটপট করে পুজোটা দেবো আর নিচে নামবো, দেখবো কি রান্না করা যায় না যায়। আর এইদিকে পুজো আমাদের প্রায় কমপ্লিট হয়েই এসছে। আর আজকে যেহেতু ইভানের স্টেজ রিহার্সাল আছে, তো সেখানে আমাকেও যেতে হবে। আর ওখানে গিয়ে 1-1.5 ঘন্টা টাইমিং দিয়েছে, তো 1.5 ঘন্টা ওখানে থাকতেও হবে। তো পুজো তো আমার এখানে প্রায় শেষের পথে। আর এইদিকে ননাই আমাকে বলল, মানে আমার বোন বলল, চ আজকে যখন আমার অফ আছে তো চ আজকে সবাই মিলে মাটন খাই। আর আজকে বেশ বৃষ্টিও পড়ছে, ভালো ওয়েদার, তো মাটন তো বাড়িতে নেই, আনতে যেতে হবে। এইদিকে আমি পুজো টুজো সেরে যাব মাটন আনতে। আর এইদিকে রাজাকে বললাম, আজকে বাড়িতে রাজাও আছে, রাজাও অফ নিয়ে নিয়েছে। সবার একই কারণ, বৃষ্টিতে কেউই অফিস যেতে পারেনি। সকালবেলাটা ওরা ঠিক মানে অফিসে যাওয়ার সময় এত জোরে বৃষ্টি পড়েছে যে ওরা কেউ অফিস যেতে পারলো না। তো আমি বললাম কিনা যে ঠিক আছে, তাহলে সকাল সকাল মাটনটা রান্না করে নিতে হবে, কারণ আমার আবার বেলায় অফিস আছে, ইভিনিং শিফট আছে, তো ওই জন্য। তো আমি এখানে পুজোটা সেরে আমি আর রাজা চলে গেলাম মাটন কিনতে। আর মাটনটা কিন্তু সেদিনকে রাজাই আমাদেরকে খাইয়েছে। আর ব্রেকফাস্টে ননাই আমাদের জন্য বানাচ্ছে পাস্তা। আর ননাই পাস্তা, নুডলস এইগুলো খুব ভালো বানাতে পারে। আর তো পাস্তা প্রায় রেডি, ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। আর ওইদিকে মাটনের জন্য জোগাড় করছে রাজা। মাটন কিনে নিয়ে এসে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, একদম কাজে লেগে গেছে। আর এদিকে আমার বোন অবাক হয়ে গেছে যে কোনোদিন কাজ করে না, সে এত কাজ করছে। কি করছিস তুই? পেঁয়াজ কাটছি, পেঁয়াজ ডাইজেস্ট হচ্ছে না, দাঁড়া। তো এখানে মাটন কিন্তু পুরো রেডি করে ফেলেছে। ননাই বললো কিনা যে তুই যেহেতু খেয়ে যাবি, তো মাটনটা একদম রেডি করে ফেলি তাড়াতাড়ি, যাতে তুই খেয়ে যেতে পারিস। তো এই মাটনটাও কিন্তু বোন সেদিনকে রান্না করেছে। ওর মোটামুটি অফ থাকলে সারাদিনের রান্না ওই করে, তো মাটনটা বেশ সুন্দর হয়েছিল। এইদিকে আমি ইভানকে রেডি করছি, ইভানকে নিয়ে যাব স্কুলে। সে তো মানে ড্রেস পরাতে 1 ঘন্টা, খাওয়াতে 1 ঘন্টা, ওকে রেডি করতে আমার অনেকটা সময় লেগে যায়। আর আজকে দেখো বৃষ্টি পড়ছে, তারপরেও ও সানগ্লাস পরেই স্কুলে যাবে। তো কি করা যাবে, সানগ্লাস পরিয়ে তো দিয়েছি। আর এইদিকে আমি মাও যাবে আমাদের সাথে, তো সবাই রেডি। স্কুলে তো মাদার আন্টি, সুমি আন্টি নিয়ে ওদেরকে উঠে গেছে অডিটোরিয়ামে। আর এইদিকে আমরা বাইরে ওয়েট করছি সব গার্জেন্সরা মিলে। আমাদের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। আর এই যে দেখছো সুমি আন্টি, এর হাত ধরেই কিন্তু ইভান প্রথম স্কুলে ঢোকে। আর সুমি আন্টিকে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে, মানে ইভান ভীষণ পছন্দ করে। আর এই যে রিহার্সাল হয়ে গেল, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরাও 1.5 ঘন্টা কাটিয়ে ফেললাম, এরাও 1.5 ঘন্টা কাটিয়ে দিল। কি রিহার্সাল করলো জানি না, আমাদেরকে তো দেখতেও দিল না। একবারে ফাইনাল ডে প্রোগ্রামের দিনকে আমরা দেখতে পাবো।
যেদিন ফাইনাল প্রোগ্রাম হবে সেই দিনকের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর আমাদের এই তো ইভানের ছুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি মাটন ভাত আমার জন্য ওয়েট করছে, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। বেরিয়ে আবার অফিসে গিয়ে দেখলাম আর একটা চমক, মানে এই যে দেখছো বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে, এই যে একটা নিউবর্ন বেবি হয়েছে, এদের মা আর মেয়ের দুজনেরই জন্মদিন একই দিনে, সেই জন্য আন্ডার ডক্টর একটা সেলিব্রেশন করছে। তো আমার এটাও বেশ দেখে ভালো লাগলো, একটা আনন্দের দিন। সত্যি এরকম খুব কম হয় যে মা আর মেয়ের জন্মদিন একই দিনে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।